আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটা নতুন জিনিস নিয়ে আসলাম, যেটা বাংলাদেশে আছে, কিন্তু এটার যে টেস্ট ও সুস্বাদু জিনিসটা, এটা বাংলাদেশে এই জিনিসটা নাই। তো এই জিনিসটা দেখলে অনেকে আফসোস করবেন, তাই জিনিসটা ভিডিওতে আমি করতেছি। দেশের মানুষ দেখুক, তারপরে অভিজ্ঞতা হবে বা জানা হবে। পরবর্তীতে বাইরের ক্যান্টিতে আসলে এটা সংগ্রহ করে খাবে, খেয়ে দেখবে কীরকম এটা সুস্বাদুটা। এটা হলো একটা শ্রীলঙ্কার একটা তেঁতুল। এই তেঁতুলটা মিষ্টি টক। এটা দুই কোয়ালিটির। এই যে দেখা যাচ্ছে তেঁতুলটা, এই যে তেঁতুলটা, এই তেঁতুলটা আসলে দুইটা ফ্লেভার। এটার ভিতরে যখন আপনি খাবেন দেখবেন হালকা টক লাগবে, আবার মিষ্টি লাগবে। তো আমাদের বাংলাদেশে তেঁতুল পাওয়া যায়, কিন্তু সেম কোয়ালিটির তেঁতুল আমি এখন পর্যন্ত দেখি নাই বা পাই নাই। আমি সৌদি আরবে এটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই তেঁতুলটা অনেক সুস্বাদু ও টক ও মিষ্টি দুটোটা মিক্স। বিশেষ করে এই তেঁতুলগুলা মেয়েরা পছন্দ করে। তো এই তেঁতুলগুলা আমাদের বাংলাদেশের মেয়েরা বা ছেলেরা যদি খায়, বিশেষ করে আমি গ্যারান্টি দিব যে মেয়েরা যদি একবার খায়, তারা সব সময় এই তেঁতুলটার জন্য খুঁজবে, এই যে তেঁতুলটা আমার দরকার। তো তাই বলতেছি যে এটা হচ্ছে শ্রীলঙ্কান তেঁতুল। মানে যদিও আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত গেছে কিনা জানি না, তো এটা বাইরের কান্ট্রিতে পাওয়া যায়। যদি বাইরের কান্ট্রিতে আসেন তাহলে এই তেঁতুলটা খাবেন। মেয়েদেরকে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদেরকে খাওয়াবেন। এই তেঁতুলটা অনেক সুস্বাদু ও ভালো লাগবে আশা করি আর কি। তো এই জন্যই আসছিলাম ভিডিওতে। সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটা দেখার ক্ষেত্রে দেখা যাবে কি, ফ্যামিলি যারা নিয়ে আসবে তারা এই জিনিসটা কিনে ফ্যামিলিকে খাওয়াবে। তারাও বুঝতে পারো যে আমাদের দেশের তেঁতুল কীরকম আর এই তেঁতুলটা কীরকম। তো এই জন্য ভিডিও করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।